everyone, good morning. Welcome back to my new another video. আমি মিমি। তো আজকে নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ দিয়ে স্টার্ট করছি। সকাল সকাল রোজকারের মতন এভরিডে যেরকম হলুদ দিয়ে শুরু করি, তো আজকেও সেরকম হলুদ দিয়ে স্টার্ট করেছি। আর এখন আমি খাচ্ছি চিয়া সিডস। তো চিয়া সিডসটা খাচ্ছি, খেয়ে দিয়ে করবো ব্রেকফাস্ট। যা রোদ, প্রচণ্ড গরম, আর তার মধ্যে বাবা কিছুদিনের জন্য বাইরে গেছে, তাই জন্য পুরো পাখির দায়িত্ব আমার। তো তাই জন্য অনেক কাজ আছে মাথার ওপর। তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে যাবো পাখির ব্রেকফাস্ট দিতে, কারণ 10টা বাজতে যায়, পাখির ব্রেকফাস্টের টাইম হয়ে যাবে। পাখির ব্রেকফাস্টটা দেবো, দিয়ে এসে স্নান টান করবো, করে রেডি হয়ে স্টুডিও যাব। তো চলো আজকের ভিডিওটা এখানেই স্টার্ট করছি। অলমোস্ট সব কিছু বলেই ফেলেছি। তো যাই হোক, আর কি হয় সেটাই দেখার পালা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ব্রেকফাস্ট করে এখন এসেছি পাখির ব্রেকফাস্ট দিতে। আজকে পাখির ব্রেকফাস্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং খাবার। আজকে পাখির ব্রেকফাস্ট হচ্ছে ডিম আর সবজি, তার সাথে আর রোজকার যা যা থাকে সেগুলো। তো সেগুলো তো দেবো এখন। আর এই যে আমাদের পাখি খাওয়ার জন্য ডাকছে, তারা বুঝে গেছে যে তাদের ব্রেকফাস্ট চলে এসেছে। তো ব্রেকফাস্টটা দেওয়া যাক, আর পাখিদের জল চেঞ্জ করতে হবে। ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর রেডি হয়ে নিয়েছি, স্টুডিও যাব বলে রেডি হয়ে নিয়েছি। বাট বাইরে প্রচণ্ড গরম, কেন এত গরম জানি না। বৃষ্টির তো কোনো নামগন্ধই নেই, বাইরে প্রচণ্ড পরিমাণ গরম, তাই আর ভালো লাগছে না বেরোতে। তো যাই হোক, বেরোতে তো হবেই, স্টুডিও তো যেতেই হবে, কাজ তো করতেই হবে, তাই জন্য রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে এখন জাস্ট মুখ ঠুক ঢেকে বেরোবো, আবার স্টুডিওতে গিয়ে দেখা হচ্ছে। আজকে সকাল দিয়ে স্টুডিওতে আসার পর থেকে কাজ ছিল, তো ক্যামেরা অন করতে পারিনি, তাই জন্য এখন সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, নিজেদের লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা করতে বসেছি প্র্যাকটিস। কিছুক্ষণ পর দিয়ে কাজ আছে, তো এখন আমরা প্র্যাকটিস করতে বসেছি। প্র্যাকটিসটা কন্টিনিউ করে তোমাদেরকে দেখাবো কি প্র্যাকটিস করছি আমরা। এখন আমরা প্র্যাকটিস করতে বসেছি, শেডিং প্র্যাকটিস। জাস্ট বেরোলাম, বেরিয়ে এখন বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার আগে একটু মাংসের দোকানে যাব, চিকেন কিনবো। তো চিকেন কিনে তারপর যাব বাড়ি। আর আরেকটা কথা, তোমরা যারা আসতে চাও আমাদের স্টুডিওতে, তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এই দিকটা যেটা আসছে এটা হচ্ছে ডানলাভ দিক থেকে আসছে, আর এই দিকটা যেটা আসছে সেটা হচ্ছে সিটি মোড়ের দিক থেকে আসছে। আর এইটা আমাদের স্টুডিও। আমি ভালোভাবে দেখাতে পারলাম না, কিন্তু কালকে আমি আবারও তোমাদেরকে লোকেশনটা বুঝিয়ে দেবো ভালোভাবে। আমরা এখন এসছি স্পেন্সারে কিছু জিনিসপত্র কেনার আছে, তো সেগুলো আমরা এখন কিনবো। বেরিয়ে চলে এসেছি, এখন আছি মাংসের দোকানে, মাংস নিচ্ছি। আর স্পেন্সার দিয়ে দই নিয়েছি, মিষ্টি দই, দেখতে পাচ্ছি কিনা জানি না। মিষ্টি দই নিয়েছি, টক দই নিয়েছি, আরও অনেক কিছু জিনিস নিয়েছি। সেগুলো আমি তো কিছুই নিয়েছে সব শুভ কিছু কেনাকাটি করার ছিল, তো আমার কিছুই কেনাকাটি করার ছিল না, তাই আমি কিছু নিইনি। বাট মাংসটা আমি কিনছি। তো যাই হোক, এবার মাংসটা নিয়ে বাড়ি যাব, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, সিরিয়াসলি এক সেকেন্ড। যাই হোক, তোমরা আমাকে বুঝতে পারছো কিনা আমি জানি না, বাট বাড়িতে জাস্ট এলাম। আর আজকে বাড়িতে বাড়িতে তাড়াতাড়ি করে আসার জন্য খুব বেশি এক্সাইটেড ছিলাম, বাট আমি তাড়াতাড়ি করে আসিনি। এখন বাজে ঠিক 9টা। যাই হোক, আর বাড়িতে কেন তাড়াতাড়ি আসার জন্য এক্সাইটেড ছিলাম, পান্তা ভাত খাবো। আমার পান্তা ভাত সকাল থেকে রাতে খাবো বলে সকালবেলা ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম। রাত্রিবেলা এসে পান্তা ভাত আর সাথে ডিম ভাজা খাবো বলে, একটু আলু ভাজা হলেও মন্দ ছিল না, কিন্তু আলু ভাজায় এখন এত তেল ঝাল মশলা এত কিছু খাবো না আমি। তো তাই জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। আর আমার পান্তা ভাত খেতে খুবই ভালো লাগে। কেউ যদি আমাকে মটন ভাত আর সাইডে পান্তা ভাত দেয়, আমি কিন্তু পান্তা ভাতটাই খাবো, কারণ আমার পান্তা ভাত
হেভি লাগে। আমার মতন কারা কারা তোমরা পান্তা ভাত খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। পান্তা ভাত মানে পান্তা ভাতটা খাবো বলে তার জন্য তার সাথে খাবো আমি হচ্ছে ডিম ভাজা দিয়ে পান্তা ভাত। আর লেবু যদি থাকে তো লেবু দেখছি, জানি না লেবু আছে কিনা, বাট পান্তা ভাতটা খাবো হচ্ছে ডিম ভাজা দিয়ে। তাই জন্য ডিম ভাজার জন্য এখানে আমি পেঁয়াজ কাটছি। পেঁয়াজটা অলমোস্ট দেখাতে পাচ্ছি কিনা জানি না, পেঁয়াজ কাটছি। আর পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে, এখন আমি বানাবো হচ্ছে ডিম ভাজা। তো চলো ডিমটা ভাজতে থাকি। এখানে আমি ডিম ভাজার জন্য বাটি নিয়ে নিয়েছি। আমার স্ট্যান্ডটা আমি স্টুডিওতে ফেলে এসেছি বলে তাই একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, ডিম ভাজার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে আমার পেঁয়াজ লঙ্কা কাটা কমপ্লিট। এই পেঁয়াজ লঙ্কাটা চলে যাবে বাটিতে। বাটিতে চলে গেল। এর মধ্যে চলে যাবে এই একটা ডিম, এবার ডিমটা ফেলে আসি, দাঁড়াও। ডিমের খোসা ফেলে এসে হাত ধোয়া কমপ্লিট। এবার চলে যাবে নুন। আমি একটু বেশ করকরে করে ডিম ভাজাটা খেতে ভালোবাসি, তো এবার ডিমটা ফেটাবো। ফেটিয়ে নিই, ছুরি দিয়েই চালিয়ে দিচ্ছি। পেটের মধ্যে খুব খিদে এখন, মানে আমি আর পাচ্ছি না ওয়েট করতে, কতক্ষণে খাবো। গুড পড়েও যাচ্ছে। এবার আমি ডিমটা ভেজে নিই, তেল দিই, ডিমটা ভেজে নিয়ে আসছি আবার। আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার আর দিদার জন্য দু কাপ আর কি চিয়া সিডস ভেজাচ্ছি। রোজকারের মতন আমি আবারও আমার চিয়া সিডস জল ভিজিয়ে নিয়েছি রাত্রিবেলা। আমি যতই টায়ার্ড থাকি না কেন, আমি কিন্তু রাত্রিবেলায় এইটা করতে একদমই ভুলি না। আমার ওভারনাইট মানে মর্নিং ড্রিঙ্কটা ভেজাতে রাত্রিবেলা আমি একদমই ভুলি না। তো আমার যতই টায়ার্ড থাকি আমি কিন্তু একদম ভুলি না। সেই মতন সেই কথা অনুযায়ী আমি কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে নিজের ফেস ওয়াশটা মানে ফেসটা ফেস ওয়াশ করেই নিজের ড্রিঙ্কটা কিন্তু ভিজিয়ে রাখি। আর আমার সাথে সাথে আমার দিদার ভালো রাখার দায়িত্বও আমার। তো তাই জন্য দিদার আমার দুজনের ড্রিঙ্কটাই ভিজিয়ে রাখি, যাতে আমরা দুজনেই সকালবেলা ঘুম থেকে উঠেই যাতে আমরা এগুলো খেতে পারি। তো তোমরা যারা যারা যেসব ড্রিঙ্ক খাও, মর্নিং ড্রিঙ্ক, বেশি ল্যাদ না খেয়ে তোমরাও কিন্তু নিজের শরীরের দিকে তাকিয়ে নিজেদের মর্নিং ড্রিঙ্কগুলো কিন্তু আগের দিন রাত্রিবেলা থেকে প্রিপেয়ার করে রেখো। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সারাদিন প্রচুর গরম, প্রচুর রোদের মধ্যে ঘেমে তারপরে কাজবাজ করেছি, অনেক রোদ লাগিয়েছি, মুখ চোখের হাল বেহাল। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি।